বাইক এবং একটি চার চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী যুবক। ফের সড়ক দুর্ঘটনা বড়খলার ভেউয়ার পারে। সংকটজনক অবস্থায় আহত যুবককে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয়রা দুর্ঘটনা সংঘটিতকারী গাড়িটিকে আটক করলেও পালিয়ে যায় চালক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙারপাড় ফাঁড়ির পুলিশ। ফের ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হলো কাছাড়ের বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় জিপির ভেউয়ার পারে। ধোয়ারবন্দের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বাইক আরোহী হারাঙ্গাজাওয়ের আব্দুল মতিন লস্কর। ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কালাইন শিলচর সড়কের ভেউয়ার পারে AS11D 7337 নম্বরের একটি মারুতি সুজুকি চার চাকার বাহন কালাইন অভিমুখে যাওয়ার সময় আচমকা বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনার পর বাইক আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চার চাকার বাহনের চালক। স্থানীয় জনগণ হাল্লা চিৎকার শুরু করে গাড়িটি আটক করলেও চালক ঘটনাস্থল থেকে পলায়ন করতে সক্ষম হয়। তখনই খবর দেওয়া হয় ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফাঁড়ির ইনচার্জ সহ অন্যান্য পুলিশের দলবল এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হলেও তার অবস্থা সংকটজনক দেখে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গেছে, মুখোমুখি সংঘর্ষের কারণে বাইক আরোহীর যুবকের এক পা ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম লেগেছে বলে জানা যায়। উল্লেখ্য যে, বাইক আরোহী যুবক হারাঙ্গাজাও থেকে শ্বশুর বাড়িতে এসেছিল ধোয়ারবন্দে, আর বাড়ি ফেরার পথে এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা নাম জানেন নি? বাড়ি কোন জায়গা? ঘটনাটা অধিক থেকে ওয়াগনারটা আইছে আর বাইকালা অধিক থেকে উঠতে সময় বাইকালা সামনে উড়ে গেছে আর ওয়াগনারে উড়াই উপরে দিয়ে নিয়ে আসার মারি ফেলে। যে ঘটনা হয়েছে তার নাম জানেন নি? নাম জানি না। আত্মীয় আসলাম? আত্মীয় না, এখানে তার শ্বশুর বাড়ি। তার বোন নাম হলো রফিকা বেগম। রফিকা বেগম। রফিকা। এই জায়গাটার নাম কি? ভাঙারপাড় পাটফোর্ট।